বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমার মায়ের জন্মদিন। এই দিনটা এক বছরে একবারই আসে, খুব স্পেশাল আমার কাছে। তাই তো প্রথমেই বলিছি, এই ব্লগটা যাক ভালো হবে। আজকে আমি শুরু করলাম ব্লগটা, শেষ পর্যন্ত আমি কাটাবো, আমি বলে দিলাম। তো কিন্তু তোমরা কিন্তু কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব সব করবে, আমি বলে দিলাম। আমি প্রথমেই বলে দিলাম করবে, কিন্তু তোমার করো না এখন, আগে করতে, এখন করো না। চলো, একটু পরে দেখা হচ্ছে। আমার বাবা মাঠে গেছে, তো মাঠ থেকে আসুক, তারপর বাজারে যাব। আমিও যাব, তোমাদেরকেও দেখাবো কি কি পাওয়া যায়, কি কি কিনবো আমরা। চলো, আশা করছি খুব ভালো লাগবে। একটু পরে দেখা হচ্ছে, বাই বাই। এখন বেরোচ্ছি বাজার করতে, আমি বাবা আর ভাই। চলো যাওয়া যাক, একটু পরে দেখা হচ্ছে বাজারেই। মিষ্টি মায়ের করা এই ভিডিওগুলো দেখে আমি নিজে একা একা হাসছি, জানো। ও তো নেই বাড়িতে এখন, তো আমি পরে ভয়েস দিচ্ছি। এত হাসি পাচ্ছে আমার দেখে। প্রচুর ভিডিও করেছে, ওখান থেকে আমি এক দুটো বেছে দিয়েছি। পাপাকে একটা লম্বা লিস্ট ধরিয়ে দিয়েছে, পাপা এইসব কিন্তু কিনতে হবে। আজকে মা কোনো রান্না করবে না, আজকে সব কিছু দিদুন করবে। কালকে রাতেই আমাকে বলেছে, জানো, যে তুমি কিন্তু কোনো কিচ্ছু করবে না মা, কালকে দিদুন তোমার জন্য রান্না করবে আর আমি পাপার সাথে বাজারে যাব। দেখো, বাজার করে নিয়ে চলে এসছে পাপার সাথে। সাথে জানো ফোনটা নিয়ে গেছে। আমি তো মারাত্মক টেনশনে আছি, বেশি কিছু বলতেও পারছি না, মেয়েটা আশা করে করছে আর বকবো ওকে, তার জন্য আর কিছু বলতে পারিনি। ফোনটা নিয়ে গেছে আর আমার তো টেনশন, কি যে করবে, ও ফোন ফেলে দেবে না কি করবে। তো ভালোভাবে ফিরে এসছে বাড়িতে। আমি না এই ব্লগ করা শুরু করার আগে থেকেই ও এরকম একটু একটু করে ভিডিও করতো, জানো, একা একাই বক বক করতো। আসলে ও তো টিভি দেখে, টিভিতে নানা রকম ব্লগ ভিডিও দেখে। বিশেষ করে রাকিব হোসেন যে আছে, ওর তো ফ্যান, মানে মারাত্মক ভালোবাসে ওর ভিডিও দেখতে। ওই সব দেখেই না একটু একটু ও নিজে শিখেছে। শিখে দেখো কি সুন্দর ভিডিও করেছে। মাছ, মাংস, তারপর সবজি, অনেক কিছু নিয়ে এসছে। সবজিগুলো তো দেখতেই পেয়েছো। এখন দেখো নিজে নিজেই ও মাংস ঢালতে গেছে। আমাকে বলছে, মা তুমি সরে যাও, তুমি আসবে না, আমি ভিডিও করব, দিদান আছে, হয়ে যাবে। আমি আর শুনিনি, আমি পরে ফোনটা ধরলাম আর ও দেখো ঢালছে সব কিছু। মারাত্মক ঘৃণা পাচ্ছিল ওর, যেই রক্ত টক্ত দেখেছে না, তাও আমাকে ধরতে দেবে না, ওই বলে করবে। আর আমি কি করেছি জানো, ও যেই ফাঁকে বাজারে গেল সেই সময় ফটাফট আমি রুটি আর আলুর তরকারিটা করে রেখেছি, কারণ ও তো থাকলে আমাকে ঢুকতেই দেবে না। আর মাকে যদি এত কিছু করতে হয় না, মা শরীর মারাত্মক খারাপ হয়ে যাবে। আসলে মার না আর্থারাইটিসের প্রবলেম আছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। তো তার জন্য আমি ফটাফট রুটি আলুর তরকারি করে নিয়েছি। আর এই দেখো এখন মা রান্না বসিয়েছে, এদিকে চিকেন কষা বসিয়েছে, আগে 5 রকম ভাজা করে নিয়েছে। চিকেন কষা একটু দিয়েছে আমাদের আবার টেস্ট করতে। আর দেখো কত বড় মাছের মাথা নিয়ে এসছে, পুরো ছাকা তেলে ভেজে নিচ্ছে মা। আর সর্ষে ইলিশ করেছে। চিকেনটা প্রায় হয়ে এসছে। আর এইদিকে দেখো কত বড় বড় কামরাঙ্গা মা দিয়েছে, জানো, শাশুড়ি মা বলছে, দেখো অনিন্দিতা গাছের নিচে পড়ে আছে, কি সুন্দর হয়েছে। মা আবার চাটনি বানালো, এত মিষ্টি খেতে, কোনো টকই নেই জানো, পুরো পেকে পড়েছিল। আর এই দেখো ডাল হয়েছে, আর হাঁড়িতে রয়েছে ভাত। আমাদের সব কিছুই দেখাচ্ছে কি কি রান্না হয়েছে। আর এই দেখো মাছের মাথাটা শুধু শুধু করেছে। এখানে রয়েছে 5 রকম ভাজা, সর্ষে ইলিশ করেছে, আর কড়াইতে আছে চিকেন কষা। মা তো চিকেনের ছোঁয়াও কিছু খেত না, জানো, কিন্তু এখানে তো হয়, মানে এই বাড়িতে তো হয়। আমাদের ওই বাড়িতে কিছুই হতো না, মানে আমার বাবার বাড়িতে চিকেনের মাংস বলো বা ডিম বলো কিছুই হতো না।
কিন্তু মা দেখো আজকে করেছে রান্না, এখানে তো হয় তার জন্য অতটা ছোঁয়াছুঁই মানতে পারি না, তবে মানে মুখে দেয় না কিছু, ওই হাতা খুন্তির ছোঁয়াও খায় না। আর দেখো এখন সব কিছু সাজিয়ে দিচ্ছে, আমাকে তো দিচ্ছেই, সাথে ওর পাপাকেও কি সুন্দর সাজিয়েছে দেখো। ধীরে ধীরে যেন ও আমার আরেক মা হয়ে উঠছে, কত ভাবে গো আমাকে নিয়ে সত্যি। আসলে আমি তো সবার বার্থডেতে করি, দেখে ওর ভাইকে সাজিয়ে দিই, ওকে দিই, ওর পাপাকে দিই, তো দেখে সবাইকে তো মা করে দেয়, তাই না? 2 বছর ধরে ও না নিজে দায়িত্ব নিয়ে দুপুরবেলার খাবারটা সাজাবে। এত ভালো লাগছে না সত্যি, আমি মানে দেখছি আর চোখে আমার এমনিই জল চলে আসছে। ওইদিকে দিদুন বেড়ে দিচ্ছে আর ও এনে এনে সাজিয়ে দিচ্ছে, কি সুন্দর সাজিয়েছে দেখো। 5 রকম ভাজা, ডাল, সর্ষে ইলিশ, মাছের মাথা, চিকেন কষা, দই, মিষ্টি, কামরাঙা, চাটনি, অনেক কিছু করেছে গো। আর বড়মশাইকে যা যা বলেছে তাই নিয়ে এসছে। এত ভালো লাগছে না, সবাই আমার জন্য এতটা করলো, সত্যিই আমি খুব খুশি আজকে। কাল রাতে তো মানে আমাকে বলেছে, আর 3-4 দিন আগে থেকে লিস্ট চলছে জানো, এই করব সেই করব, পাপা এটা এনে দেবে, দিদুন এটা করবে। তো চলো সবাই মিলে আগে খাওয়া দাওয়া করে নিই। দেখো ওর সাজিয়েই চলেছে, শুধু তাই না, ভাতটাও যে এক্সট্রা ভাত যে লাগছে না, সেটাও দেখো ও বেড়ে দিচ্ছে, যেন আমার আরেক মা হয়ে উঠছে ধীরে ধীরে। বন্ধুরা, এই যে এখন আমার মা বাবা এখন ভাত খাচ্ছে, ভালো করে সাজিয়ে দিলাম, দেখলি তো। আমার দিদানও দই মিষ্টি খাচ্ছে, আমার ভাইও দই মিষ্টি খাচ্ছে, আমিও দই মিষ্টি খাচ্ছি। ওই যে আমার ভাই, এই যে দই মিষ্টি খাচ্ছে, আর আমার মাই তাকাও, এই যে আমার মা, এই যে আমার মা খাচ্ছে, আমার পাপা তাকাও। হ্যালো বন্ধুরা, আমরা এখন বেরোচ্ছি, এখন 7:45 বাজে, তো আমরা এখন বেরোচ্ছি রায়গঞ্জের উদ্দেশ্যে। চলো তোমাদেরকে দেখাবো আমরা কোথায় কোথায় যাচ্ছি, চলো কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে। আমরা এখন মায়ের একটা জিনিস কিনতে যাচ্ছি, এখন কিছু বলছি না, চলো তোমাদেরকে দেখাবো, তোমরা দেখলে বুঝবে। আমাকে বলছে আগে আর কি দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর, মা তুমি সুন্দর করে সাজবে বিকেলে, তোমাকে নিয়ে আমরা সবাই মিলে আজকে শপিং করতে যাব। আর দেখো বলে বলে সাজিয়েছে জানো, আজকে একটু কাজল দাও, আজকে এটা দাও ওটা দাও। তো দেখো আমিও একটু সেজে নিয়েছি, আর এদিকে দেখো দুজনকে ভাই বোনের একটু ছবি তুলে নিলাম, দেখো সেম কালার হয়ে গেছে প্রায় সবারই, ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইট। আর বাবান সোনাও জানো সারাদিনই একটু পরপর আজকে আমার সোনা মা হ্যাপি বার্থডে, আমার সোনা মা হ্যাপি বার্থডে এই করে চলেছে। তো বড়মশাইয়ের সাথেও কিছু ছবি তুলে নিলাম, আর এদিকে দেখো আরেক মা জুতো পরিয়ে দিচ্ছে, 2 মা, আমি, মিষ্টি মা, বাবান সোনা আর বড়মশাই এখন যাচ্ছি রায়গঞ্জে কিছু শপিং করতে। তো চলো সেখানে যাওয়া যাক। চলে এলাম ট্রেন্সে, এখান থেকেই নেব যা যা নেওয়ার। বড়মশাইয়ের ভীষণ প্রিয় জায়গা এটা, বেশিরভাগ জামা কাপড় কি মানে 99% জামা কাপড়ও এখানকারই পরে, ভীষণ ভালোবাসে এখানকার, বলে খুব ভালো ফিটিংস হয় আর কোয়ালিটিও এত ভালো, ভীষণ পছন্দ করে ও। তো আমাকেও দেখো এখানেই নিয়ে এসছে, তো চলো দেখি কি কি নেওয়া যায়। আর একজনকে দেখো যা শুরু করেছে, একবার তো এমন দৌড় দিয়েছে যে ধপাস করে পড়েছে, পড়ে গালে লেগেছে একটু, শেষে দেখো জুতোও খুলে দিয়েছে, খুলে লুকোচুরি খেলছে ও, আর থেকে থেকে তো খুঁজে পাচ্ছি না, আর বেরিয়ে বলছে মা ধাপ্পা, মানে এত ভয় পেয়ে যাচ্ছি না, একটুকু কোলে থাকছে না, দেখো জোর করে আমি কোলে নিয়েছি, একটুকু থাকছে না ও। আমার যা যা নেবার হয়ে গেছে, সাথে বরমশাইও কিনেছে নিজের জন্য, মানে আসলে না এখানে পাগল হয়ে যায়, একটা কিছু নেবে এরকমই হয় বেশিরভাগ ওর। ওইদিকে বরমশাই পেমেন্ট করছে,
আর আমরা এদিকে ওয়েট করছি, কিছু ছবিও তুলে নিচ্ছি দুই মায়ের সাথে। মিষ্টিমা তো পাপার সাথেই আছে। বাবান সোনা কিন্তু মারাত্মক করে জানো, শপিং মলে আসা মানে ও যে কি পেয়ে যায়, খেলা শুরু করে দেয়, লুকোচুরি খেলবো, এই করব ওই করব, মানে মারাত্মক করে জানো। আর ওকে শুধু ওর পেছন পেছন দৌড়ে বেড়াও। বাড়িতে প্রচুর রান্নাবান্না আছে জানো, আগে থেকেই বলে এসছি সবাই যে বাইরে আজকে কিছু খাবো না, কারণ নইলে না ওগুলো সব নষ্ট হবে, কালকে কিছু খাবো না। আসলে শ্রাবণ মাসের সোমবারটা না একটু মানা হয়, সব নিরামিষই খায়, তার জন্য না। আর বাইরে কিচ্ছু খাইনি, শুধু আইসক্রিম নেওয়া হয়েছে, ভাবান সোনাকেও দিয়েছে। আমার তো মারাত্মক টেনশন হচ্ছে, ঠান্ডা না লেগে যায়। বড়মশা দেখো কিছু একটা জুস টুস খাচ্ছে, আর আমরা দেখো এদিকে সবাই আইসক্রিম খাচ্ছে একটা করে। এটা খেয়ে তারপর আবার রওনা হব বাড়ির উদ্দেশ্যে। মা বরমশাই তো গিফট দিয়েছে, আর একমা গিয়ে দিয়েছে জানো, বলছে অনিন্দিতা তুমি কি খাবে, আজকে তোমাকে কিছু খেতেই হবে। তো শেষে কেক তো এবছর কাটা হবে না, তার জন্য মা আমাদের সবাইকে পেস্ট্রি খাওয়ালো। দেখো এই যে পেস্ট্রি যে কেকগুলো নিয়ে আসা হয়েছে, বাবাকে দিচ্ছে মিষ্টিমা। বাড়িতে তো চলে এলাম আমরা। অ্যানিভার্সারি তো এটাই এনেছিলাম, আজকেও দেখো এটাই মা কিনে দিয়েছে এটা। তো এটাই সবাই মিলে খেয়ে নেব। কেক আবার সব ঠিকঠাক থাক, সামনের বছর কাটা হবে সব কিছুতেই। এই বছর আর কোনো কিছুতেই বাড়িতে কোনো কেকের কিছু করছি না, মানে কেক কাটিংয়ের। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, এসে খেয়ে নিলাম সবাই আগে ফ্রেশ ট্রেশ হয়ে। এখন বাবান সোনার সাথে বক বক করছি। সত্যি দিনটা এত ভালো কেটেছে আজকে, ভীষণ ভালো লাগলো গো, দারুণ কেটেছে সকাল থেকে একদম রাত্রি অবধি, ভীষণ ভালো লেগেছে। আর মিষ্টি মামার জন্য এত করেছে, মানে এত ছোট, এত ভাবে, সত্যি খুব ভালো লেগেছে আমার। প্রত্যেকটা মানুষই খুব করেছে এ বাড়ির, সত্যিই আমাকে খুব স্পেশাল করে দিয়েছে এই দিনটি সবাই মিলে, প্রত্যেকেই, বরমশাই বলো দুই মা বলো, মানে প্রত্যেকেই বাড়ির খুব স্পেশাল করেছে আমার এই দিনটি আজকের। সত্যি আমি ভীষণ খুশি। তো এখন আমরা শুয়ে পড়বো, অনেকটা রাত হয়ে গেছে জানো, প্রায় 11:30 11:45 তো বাজেই। তো এখন ঘুমিয়ে পড়বো। হ্যাঁ এখনও শেষ হয়নি, হঠাৎ করে মিষ্টিমার মা বলছে কিরে তুই খেলি না তো পেস্ট্রিটা, কালকে তো আর খাওয়া হবে না, একটু মুখে দে আজকে, একটু মুখে দে। সে এসে দেখো মিষ্টিমা আবার নিয়ে এসছে, তো চলো একটু মুখে দিয়ে নিই, নাহলে ওর মন খারাপ হবে, প্রত্যেকেরই মন খারাপ হবে। তো একটু খেয়ে নিই। আজকে ব্লগটি এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে লাইক করো, যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।